হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা খুবই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আবদার ছিল ভরোয়া পটল বানাতে। তো এই যে আমি ভরোয়া পটল বানানোতে রান্নাঘরে চলে এসেছি। তো এই যে পটল নিয়ে ভালো করে ধুয়ে পুছে এটাকে ছিলছি। তো পুরো মোটা ছিলবো না, মানে পাতলা পাতলা করে উপরে উপরে ছিলবো। তো ছিলে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, এমনিভাবে ছিলে ওটার মধ্যে দিয়ে আমি চিরা লাগিয়ে দেবো। মাঝে মধ্যে দিয়ে ফেরে ওটার ভিতরে যা আছে বিচি টিচি সব সুন্দর করে বার করে ভিতর দিয়ে পরিষ্কার করে দেবো। তো বিচিগুলো আমি ফেলবো না, এক সাইডে রাখবো। তো যে দেখো এটা চিরা লাগিয়ে দিচ্ছি। তো এটা ভিতরটা সব বার করছি। তো সুন্দর করে সব বিচিগুলি বার করে একবার তোমরা এই ভরোয়া পটল বানিয়ে কি এত টেস্টি লাগে, মানে তোমাদেরকে তরকারি লাগবে না, পটল ভরোয়া দিয়ে ভাত খেয়ে নেবে, এত ভালো লাগে। তো এই যে আমি পরিষ্কার করে ভিতর দিয়ে পার করে নিলাম, বিচিগুলো এক সাইডে রেখে দিলাম। তারপরে চলে গেলাম মিক্সি করতে। তো এই যে বিচিটা ছিল, ওই বিচি, রসুন, গোলমরিচ আর জিরে আর শুকনো লঙ্কা আর একটু জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। তো এই যে আমার পেস্ট রেডি। তারপরে কড়াই বসিয়ে দেবো, একটু গরম হবে, তারপর সরষের তেল দেবো। সরষের তেল দিয়ে পাঁচফোড়ন দেবো। তারপরে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজ একটু বেশি লাগে, তাহলে একটু কম দিয়েছি, কেন ও একটু বললো কম পেঁয়াজ দিই বেশি, কেন মিষ্টি মিষ্টি একটু হয়ে যায়, তারপর একটু ভালোই লাগে, ঝাল মিষ্টি ভালো। তারপর মশলাটা দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে গরম মশলা দিয়ে সুন্দর করে ফ্রাই করলাম। তো এটা ভালো করে ফ্রাই করতে আছে, তত ফ্রাই করতে আছে যতটা তেল না ছেড়ে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আধ খাট নিম্বুর রস। নিম্বুর রস দিলে কী হবে, একটু খাট্টা খাট্টা আসবে, ভালো লাগবে। তারপরে একটু দিয়ে দিলাম দুটো সিদ্ধ আলু ভেঙে। তো এই যে এটাকে পিটিয়ে পিটিয়ে সুন্দর করে ফ্রাই করবো লাল করে। তো এই যে তেল যতটুক ছেড়ে দিলে ততটুক লাল লাল করে ফ্রাই করে নামিয়ে নেব। তারপরে এটার মধ্যে দিয়ে দেবো একটু আচার, লাস্টে একটু আচার দিয়ে একটু নাড়াচাড়া দেবো। তারপরে একটু আমার মশলা রেডি, এবার আমি নামিয়ে নেব। এই মশলাটা বানাতে মতলব 10 মিনিট লাগলো মশলাটা বানাতে। তো এই যে আমি নামিয়ে নিয়েছি। তো একটু ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে গেলে এই যে চিড়ে রেখেছিলাম পটলটি এটার মধ্যে ভরবো। তো এই যে একটু নিয়ে আমি ভরছি। তো এই যে দেখো, তোমার একটু ভিতরে ভালো করে ভরে নিও। তো এই সমস্ত পটল আমি ভরে রেখে নিয়েছি। তারপরে চলে যাবো, ফির কড়াই বসাবো। তো এই যে কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম তেল। তারপরে এটা পটলটাকে, তেলটা গরম হয়ে গেলে পটলটাকে মানে ছেড়ে দেবো। তো এই যে দেখো এক একটা করে আমি পটল ছেড়ে দিচ্ছি। তো এটাকে আমি এর মধ্যে একটু নুন দিয়ে আর ঢেকে ফ্রাই করবো। তো এই যেটাকে একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে একটু ঢেকে ফ্রাই করবো। ঢেকে ফ্রাই করলে কী হবে, তাড়াতাড়ি সিদ্ধ হবে আর ভিতরটা নাকি পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখো ভালো করে ফ্রাই করে নিচ্ছি, উলট করে দিলাম। তাই এই ভরোয়া পটলটাকে আমার লাল লাল করে ফ্রাই করতে আছে। তো এই যে দেখো আমি লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। তারপরে এবার নামিয়ে নেব, নাড়াচাড়া করবো, তারপরে দিয়ে নামিয়ে নেব। সুন্দর করে লাল হয়ে গেছে, খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তারপরে এই যে নামিয়ে নিলাম। তো এই যে আমার ভরোয়া পটল রেডি। তো তোমাদেরকে এই রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। বাই বাই, টেক কেয়ার।